শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় দুষ্টুমি করেছিলেন, তখন তার মা যশোদা তাকে একটা দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করেছিলেন। যত চেষ্টা করেছে দেখছেন এই দড়িটা ছোট হয়ে গেছে, সুতরাং আর তাকে বাঁধতে পারে না। একথা বলার অর্থই হচ্ছে পরম পুরুষকে কখন কেউ বাঁধতে পারে না, তিনি সমস্ত বন্ধনের বাইরে। ঈশ্বরের অন্য নাম হচ্ছে অকুল। অকুল মানে হলো যার কুল নেই, তার যার কিনারা নেই, লিমিটলেস, আনলিমিটেড। সুতরাং সে আনলিমিটেড কে লিমিটের মধ্যে আনা কোন সম্ভব নয়। তিনি যদি দয়া করেন আর যদি মানুষ যদি তার ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকে যদি ভালোবাসেন, দয়া করে তিনি ধরা দেন। এটা হচ্ছে বাস্তব। এই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর আর এই যুগের সন্ধিক্ষণে ধরাবক্ষে আবির্ভূত হয়েছেন। মানুষের জীবন যখন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক ও রাষ্ট্রীয় জীবন সম্পূর্ণভাবে পুঁতিগন্ধময় নরকে রূপান্তরিত হয়েছে। এই নরক থেকে নির্মাল্যের সৃজনের জন্য আসছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি যে পরম দাতা, পরম ধাতা, ওইটা কিন্তু মানুষ বুঝতে পারে না। বুঝবে কেমন করে? তার সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে মানুষ তাকে বুঝা কখন সম্ভব নয়। তিনি দয়া করে ধরা দিয়েছেন, তিনি দয়া করে আসছেন এই জগতের পাবক পুরুষ ভাবে। তিনি মানুষের ঐহিক আর পারত্রিক সর্বময় জীবনের তিনি পরম উদ্ধাতা। এই পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুরকে মানুষ যখন ধরে চলে, মানুষ জীবনটা তখন পরিবর্তন হয়। নিষ্ঠানন্দিত আবেগের মধ্যে মাঝে যে তাকে অনুসরণ করে, তার জীবন অমৃতময় হয়ে থাকে। আমি একটা কথা বলতে চাই। 1952 মସିহার অগস্ট মাস 22 তারিখ শ্রী শ্রী ঠাকুর এই দুমকায় অবস্থান করেছেন একটা গৃহের মধ্যে। আর কর্মীরা সবাই কর্মের ব্যস্ত আছেন। এই শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে বসছেন একজন বালক, যার বয়স হচ্ছে 14 বছর। তিনি শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বসছে। তিনি দেখছেন ঠাকুরের গায়ের রংটা বদলে গেছে, কখন লাল হয়ে গেছে, কখন গোলাপি হয়ে গেছে, কখন নীল হয়ে গেছে, কখন সবুজ হয়ে গেছে। আর পরবর্তী পর্যায়ে তিনি দেখছেন ঠাকুরের রূপও পরিবর্তন হয়ে গেছে। তিনি ঠাকুরের নিকটবর্তী হয়েছে ক্রমে। তিনি ভাবছেন ওইটা আমার দৃষ্টি শক্তির ভ্রম, না ঠাকুরের গায়ের রঙ সত্যি ক্রিকেটের মতন বদলে গেছে। তিনি ঠাকুরের কাছে আসি দেখছেন যে ঠাকুরের রংটা, গায়ের রংটা একটা ক্রিকেটের মতন পরিবর্তন হয়েছে। ঠাকুর তাকে জিজ্ঞেস করেছেন, ওই ছেলে তুই কি দেখছিস রে? ঠাকুর, আপনাকে দেখেছিস। কি দেখছিস? ঠাকুর, একটা মানুষের গায়ের রঙ যে বদলে যায় তাই তো আমি বুঝতে পারি না, প্রতি মুহূর্তে আপনার গায়ের রংটা বদলে গেছে। ঠাকুর কৌচন্তি ঠাকুর বলেছেন, ওই তুই কি তোর গায়ের রং লাগাবি? ঠাকুর, হ্যাঁ, আমি আমার গায়ের রং লাগাতে চাই। ঠাকুর বলেছেন, বলে গায়ের রং লাগাতে হলে এই বাঘের দুধটা ধরতে হলে একটা খাঁটি সোনার পাত্রের আবশ্যকতা আছে। যদি পাত্রটা যদি খাঁটি সোনার তৈরি না হয়, যদি একটু গলত থাকে, ওই বাঘের দুধটা নিচে পড়ে যাবে। সুতরাং বাঘের দুধটা ধরে রাখতে হলে এই খাঁটি সোনার পাত্রের প্রয়োজন আছে। তুই তোর পাত্রটাকে সোনা করতে পারবি? ঠাকুর, এই গায়েটা কি কখন সোনা হতে পারে? তখন শ্রী ঠাকুর বলেছেন, গায়েটা সোনা করতে পারবি না, কিন্তু তুই তো তোর জীবনটাকে খাঁটি সোনার মতো করতে পারি। ঠাকুর, আপনার দয়া হলে ওই আমার জীবনটাকে আমি খাঁটি সোনার মতন তৈরি করতে পারি। ঠাকুর, আপনার দয়া হলে কি মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন হয়?
ঠাকুর কিন্তু নীরব আছেন। ঠাকুর তাকে জিজ্ঞেস করেছেন, ওই ছেলে তুই পড়াশোনা করেছিস? হ্যাঁ ঠাকুর, আমি পড়াশোনা করেছিস, আমার এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু আমার হাতের আয়ু রেখা নেই। আমার বাবা একটা জ্যোতির্বিদের কাছে দেখছেন আমার চিটকুটিতে আমার 15 বর্ষের মৃত্যু হবে, ওই জন্য বাবা আমার এন্ট্রান্স পরীক্ষার ফর্মটা ফিল আপ করে না। বলেছেন ওই পরীক্ষা দিয়ে কি হবে, আর তোর তো আর কয় মাসের পরে তোর মৃত্যু হবে, আর এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ওই জন্য বাবা আমার এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ করে না। ঠাকুর জিজ্ঞেস করেছেন, দেখি তোর হাতটা কোথায়, তোর আয়ু রেখা নেই? ওই ছেলেটা তার হাতটা শ্রী শ্রী ঠাকুরকে দেখাচ্ছে। ঠাকুর কই 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 তোর আয়ু রেখা? ছেলেটা তার আয়ু রেখাটা চিহ্নট করে দিয়েছে। ঠাকুর তার আঙ্গুল নিয়ে এই রেখাটা উপরে হাত দিয়ে আর রেখাটা টেনে আর একটু রেখা টেনে দিয়েছেন। ঠাকুর বলছেন, দেখ তো ওই রেখাটা আমি টেনে দিলাম, এই সাবান দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে দেখ ওইটা লিভে গেছে কিনা। ওই ছেলেটা গেল, সাবান দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে দেখলো ওই রেখাটা আর লিবে না। আসে ঠাকুরকে বলেছেন, ঠাকুর ওই রেখাটা আর লিবে না। ঠাকুর কো, যা সালা, এই পরম পিতার দয়ায় তোর আয়ুটা এনলার্জ হয়ে গেছে, আর তোর বাবাকে বলবি এবার এন্ট্রান্স পরীক্ষার ফর্মটা ফিল আপ করে দেবেন। ঠাকুর আমার বাবা তো হচ্ছেন সমস্তিপুর হাই স্কুলের হেডমাস্টার হরিনন্দন প্রসাদ, তিনি একজন হার্ড টাস্ক মাস্টার, তিনি কি শুধু আমার কথায় ভুলবেন? ঠাকুর আপনায় বললেই হয়। ঠাকুর বলেছেন, ওই যাই তোর বাবাকে ডেকে দে। এই ছেলেটা যার নাম হচ্ছে রামনন্দন প্রসাদ, তিনি দৌড়ে গিয়ে এই হরিনন্দন দাকে বলেন, বাবা আপনাকে ঠাকুর ডাকছেন। হরিনন্দন এসে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর বললেন, কইলে ওই হরিনন্দন দা, আপনার ছেলের হাতে আয়ু রেখা ছিল না, আমি একটা রেখা টেনে দিচ্ছে, ওই দেখুন তো ওইটা লিভে গেছে কিনা। হরিনন্দন দা দেখছেন তার ছেলের হাতে আয়ু রেখাটা বেড়ে গেছে। ওই যে ঠাকুর ওইটা তো লিভে না। ঠাকুর কইলে, তার যখন আয়ু রেখাটা লিভে না, তার আয়ুটা সুতরাং বেড়ে গেছে, তুমি এবার তার এন্ট্রান্স পরীক্ষার ফর্মটা ফিল আপ করে দেন। ঠাকুর পরীক্ষা দিলে কি হবে, ওই তো পড়াশোনা করেনি, পরীক্ষায় কি লিখবে? ঠাকুর বললেন, কলে একটা কলম নিয়ে আয় তো। তিনি গেলেন, একটা নতুন কলম নিয়ে এলেন, ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর তাকে মাথায় ঠেকে দিলেন, কলে ওই নিয়ে যা, ওইটাকে নিয়ে লিখবি, এই কলমটাকে ভালো মতন ধরবি। হরিনন্দন তাকে ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর তিনি তো পড়াশোনা কিছু করে না, কলমটা লিখবে নাকি? ওই তো কিছু জানে না, কি লিখবে? ঠাকুর বলেছেন, ওই পরম পিতার দয়া হলে সবকিছু হবে, আপনি ওই তাকে দেন এই কলমটা, ওই কলমটা নিয়ে পরীক্ষায় লিখবেন। পরীক্ষার সময় এলো, ওই ছেলেটা কলম নিয়ে পরীক্ষায় বসছে। দেখছেন যে প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি আছে, কোন প্রশ্ন তাকে জানা নাই, কি লিখবেন তিনি জানে না। তিনি ঠাকুরের কথা স্মরণ করেছেন। ঠাকুর বলেছেন, ওই শুধু তুই কলমটা জোর করে ধরবি, যেমন এই কলমটা যেমন হাতে গলে না পারে। কলমটা খাতাটা উপরে কলমটা ধরেছেন, দেখছেন কলমটা তার স্বয়ং চালিত হয়েছে। এই স্বয়ং চালিত হয় কি যে লিখেছে তাকে জানা নাই। 2 ঘন্টা পার হলো, এমনি করে প্রত্যেক দিন পরীক্ষা দিলেন। আর পরীক্ষার শেষ পরে যখন তিনি ঠাকুরের কাছে আসে প্রণাম করলেন, ঠাকুর তাকে প্রশ্ন করলেন, বললেন, ওই পরীক্ষায় কেমন হয়েছে রে? ঠাকুর আমি কি জানি নাকি? তুই পরীক্ষা দিচ্ছিস, তুই জানি না, কে জানে? ঠাকুর আমি কি লিখেছি? কে লিখেছে? ঠাকুর এই কলমটাই লিখেছে, আমি তো কলমটার উপরে হাতটা কেবল ধরে রেখেছিলাম, এই কলমটা যা কিছু সব লিখেছে, ওই কলমটা বলতে পারবে কি লেখা হয়েছে। ঠাকুর বলে, শালা পরম পিতার কমাল করে দিছিস, যা এবার দেখ কি হয়েছে। দেখা গেল এই পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস পাস করলেন। তিনি হচ্ছেন আমার এই লালদা রামনন্দন প্রসাদ দা। এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর
তার দয়ায় যে কি না হয় তা কিছু বলা যায় না। তিনি তিনি আমার ইহকাল পরকালের ত্রাতা, তিনি সবকিছু করতে পারেন। কিন্তু আমার প্রয়োজন হলো আমাকে তাকে ধরে চলা। তিনি তোমাকে ধরিয়ে আছেন একালে ওকালে সব কালে, তোমার ধরা সার্থক হবে ভক্তিতে প্রাণ দিলে টেলে। তিনি তো আমাকে ধরিয়ে আছেন, ইহকাল পরকাল সব কালে আমাকে ধরিয়ে আছেন। আমার ধরা সার্থক হবে যখন আমি তার কাছে ভক্তিভাবে প্রাণ ঢেলে দেয়, তা নইলে হয় না। আমাকে তার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন আছে। তাই ঠাকুর বলেছেন, অ্যাটাচমেন্ট, অ্যাংজাইটি আর এন্ডুরেন্স ফর দি গ্রেট infuses greatness unconsciously, makes the heart sober and elated, and moves the brain to be more sensitive so that the common sense illuminate you have to go. অ্যাটাচমেন্ট, তার সঙ্গে যুক্ত হবার প্রয়োজন আছে। খালি শুধু যুক্ত নয়, অ্যাংজাইটি, তাকে পাওয়ার জন্য মানুষ যেমন পাগল পারা হয়। এন্ডুরেন্স, তার পাওয়ার পথে চলার পথে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক না কেন, এ সবাইকে এড়িয়ে মানুষ যেমন তার দিকে চলে, যার ফলে কি হবে, ইনফিউজেস গ্রেটনেস আনকনসিয়াসলি, তার মধ্যে এই মহানুভবতা জাগ্রত হবে। তিনি যে কত বড় হবে তার ঠিকানা নাই, কোথায় তাই বলা যায় না। তার সঙ্গে তার হৃদয় কোমল হবে, আনন্দে আপ্লুত হবে, আর তার মধ্যে এই ব্রাহ্মী দীপনার ভাবই সৃষ্টি হবে। ওইটা হচ্ছে পরম পিতাকে ধরা চলার একটা অনন্য লাভ, যাকে মানুষ কখন কল্পনাও করতে পারে না। আমরা যখন তাকে ধরে চলি, জীবন অমৃতময় হয়ে যায়। তিনি আমাকে ইহকালের তো সুখ দান করেন, শান্তি দান করেন, আর তার সঙ্গে পরকালেও আমার জীবনে এই পরম তৃপ্তি লাভ হয়, তার চরণ প্রান্তে আমি স্থান পাই। আমি একটা কথা বলতে চাই, এই পরম দয়াল শ্রী ঠাকুরের জীবনের অমৃতময় লীলায়। শ্রী ঠাকুরের পরম ভক্ত যে কি হচ্ছেন, এই যে একজন বৃদ্ধ হয়ে গেছে, ওই মানুষটি ঠাকুরের কাছে আসছেন, তার বয়স হয়েছে 110 বছর। তিনি পরিণত বয়সে শ্রী ঠাকুরকে প্রত্যেক দিনে আসেন, এই নফরদা, তিনি ঠাকুরকে প্রণাম করেন। শুধু খালি গায়ে আসেন, গায়ে একটা কাপড় পরেছেন, আর শুধু তার আসে ঠাকুরের কাছে বসেন, ঠাকুরকে প্রণাম করে বসেন। একদিন এই নফরদার সম্বন্ধে কেষ্টদা ঠাকুরের কানে ফিস 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 করে বলেছেন, এই ঠাকুর, এই নফরদা একটা কঙ্কালের মতো সার হয়ে গেছে, তার শরীরটা, চোখটা কোটরগত হয়ে গেছে, আর তিনি মানে দাঁড়াতে পারে না, হাঁটতেও পারে না। এই সময় আসে, এই শুধু খালি গায়ে আপনার সম্মুখে বসেন। এই কত মানুষ আপনার কাছে আসেন, কত পণ্ডিত, কত বিদ্বান, কত বৈজ্ঞানিক, আর কত রাষ্ট্রনীতিজ্ঞ, এই তিনি আপনার কাছে আসেন। তিনি যদি এমন অবস্থায় আপনার কাছে বসার দেখেন, তারা কি যে ভাব নিবেন আমি বুঝতে পারি না। ঠাকুর, আপনি তাকে একবার বললে যে তিনি গায়ে শুধু কাপড় দিয়ে আসে আপনার কাছে বসুন। ঠাকুর বলেছেন, বলে আপনি একবার তো বললে হয়। ঠাকুর, আমি বললাম, কিন্তু তিনি আমার কথার কান দেয় না। ঠাকুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো। আর অনেক সময় পরে সবাই চলে গেলেন, বসছেন এই নফরদা ঠাকুরের মুখ দিকে তাকিয়ে। ঠাকুর তাকে জিজ্ঞেস করেছেন, এই নফরদা, আপনি শুদ্ধ প্রত্যেক দিনে আসেন আমার কাছে এই খালি গায়ে, আপনি আমার দিকে তাকিয়ে বসেন, আপনি কি দেখেন? তখন বলেছেন, নফরদা বলেছেন, আমি আপনার কাছে দেখেছি কি, আপনি জানতে চান? আই সি লাভ ইন ইউ। আমি আপনার কাছে এই লাভটাকে দেখতে দেখতে চাইছিস। বলে, কি লাভ দেখেছেন? বলে, ঠাকুর, এই অগণিত মানুষ আছেন, তার যে সমস্যা আপনার হাত দিয়ে মুছে দিচ্ছেন, আপনি তাকে কত ভালোবাসেন, মানে এই সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা তার মোচন করেছেন, ওই ভালোবাসাটা আমি দেখেছি। ঠাকুর বলেছেন, এই নফরদা, এই খাঁচাটা তো
অনেক পুরনো হয়ে গেছে, একটা নতুন খাঁচা নিয়ে চললে ভালো হয়, ওইটাকে পরিবর্তন করা লাগে। গফরদা বলেছেন, ঠাকুর এই খাঁচাটা আপনি বললেও আমি পরিবর্তন করে দিব, কিন্তু একটা শর্তে। ঠাকুর কুচনি এই শালা শর্তটা কি? ঠাকুর, যেমন ভাবে আমি আপনার সঙ্গে আপনাকে দর্শন করতে পেরেছি, আমি যেমন এই খাঁচা পরিবর্তনের পরে আপনার সঙ্গে আপনাকে দর্শন করতে পারি আর আপনার সঙ্গে আলাপ করতে পারি। শিশু ঠাকুর করছেন তাই বলে তাই হবে, ওই তাই তাই বলেছেন নফরদা, তাহলে এখন আমি যাচ্ছি, খাঁচাটা পরিবর্তন করে দেয়। তিনি ডুকরু ডুকরু করে চলছেন তার বাড়ির দিকে। যখন তিনি বাড়ি পৌঁছে গেলেন, তার কিছু ক্ষণের পরে কিরণদাকে ঠাকুর বলেছেন, এই কিরণ দেখতো ওই খাঁচা পরিবর্তন করতে গিয়েছিল কি করলো। কিরণদা যাই দেখেন, এই ঠাকুরের শিব বিগ্রহর কাছে প্রণাম নিবেদন করার সময় এই নফরদা তার প্রাণ ত্যাগ করেছেন। কিরণদা দৌড়ে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আর এই নফরদা নেই, তিনি চলে গেছেন। ঠাকুর করে ওই তো চলে গেছে, কাঁচার পরিবর্তনটা হয়ে গেছে, ওইকে পুরাণ করে দাও। কিরণদা এই তপবন বিদ্যালয়ের অনেক শিক্ষকের সাহায্যে, ছাত্রের ছেলেরা সাহায্যে এই তার পুরাণ করলেন, শরীর পুরাণ করলেন। যখন পুরাণ করে তিনি ফিরে আসছেন, তিনি দেখছেন এই ঠাকুরের কাছে নফরদা বসছেন। তিনি হতচকিত হয়ে গেলেন। ঠাকুর কিন্তু হাত দিয়ে হাত নাড়িয়ে বলেছেন নফরদাকে, ওই নফর, তোরা ওরা আসছেন তোতে পুরাণ করে, তুই চলে যা। এই যে হাতটা নাড়েছেন ঠাকুর, কিরণদা একটু দাঁড়িয়ে গেলেন, ভাবলেন বোধহয় ঠাকুর আমাকে বারণ করছেন আসার জন্য। তারপরে তিনি ঠাকুরের কাছে আসলেন, ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর বললেন, কি পোড়ানো হয়ে গেল? বলে, হ্যাঁ ঠাকুর, পোড়ানো হয়ে গেল। আপনি আমাকে বারণ করেছিলেন কেন আসার জন্য? ঠাকুর বললেন, ওই যে কিরণটা, এই যে নফরদা তো এসেছিল, তিনি আমার সঙ্গে কথা হয়েছিল, আমি তাকে বললেন তোমরা আসছো, ওই জন্য তাকে বললাম তুমি চলে যাও। বাস্তবিক ভাবে বোঝা যায় মানুষ তার ইহকালের পরেও এই পরম পিতার চরণ প্রান্তে স্থান পায়। তিনি হচ্ছেন পরম উদ্ধাতা, তিনি পরম ধাতা। তাকে নিয়ে চলা আমার প্রয়োজন, তাকে ছেড়ে জীবন বাঁচার কোন উপায় নাই। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই ত্রিপুরার একটা জায়গায় বলেছিলেন, বলে আমরা এই সময় হচ্ছে একটা নদীর মতন। নদীর যেমন মানে সময়ের স্রোত আছে, নদীরও স্রোত আছে। এই নদীরে যেমন জীবন নৌকাটা আমে ছড়িয়ে দেয়, তখন এই প্রবল ঘূর্ণিতে আর স্রোতের বেগে এই নৌকাটা হয়তো ডুবে যেতে পারে। ওই জন্যে আমাকে কি করতে হয় জানিস? এই নৌকাটাকে একটা মহাদ্রুমের সঙ্গে বেঁধে দিতে হয়, তা নইলে এই নৌকাটা কখন ডুবে যাবে তার ঠিকানা নাই। আর যখন এই বাঁধা থাকে মহাদ্রুমের সঙ্গে, তখন আর ডুবার কোন সম্ভাবনা নেই। ওই জন্যে জীবনের প্রত্যেক মুহূর্তে ঈশ্বর সঙ্গে বাঁধা থাকে চাই। তাই মানে তো ধর্মকে রিলিজিয়ন বলা যায়। এই রিলিজিয়ন শব্দটা আসছে এই রি প্লাস লিগেয়ার। এই লিগেয়ার মিনস বাইন্ড, অর্থাৎ বাইন্ড অ্যাগেন। আমাকে তার সঙ্গে আবার বন্ধন শুরু করতে হবে, তার সঙ্গে বাঁধা হতে হবে, তা নইলে জীবনটা বাস্তবিকভাবে অমৃতময় হতে পারে না। এই সময়ের স্রোতে কখনো যে আমার জীবনের নৌকাটা ডুবে যাবে তার ঠিকানা নাই। আমরা সবাই জানি এই অঙ্গুরটা যখন ঝড়ে পড়ে এই তার এই পেঁথা থেকে, তখন তাকে দোকানি কি করে একটা অলগা জায়গায় রাখে, আর তার মূল্যটা অনেক কমে যায়, তাকে কেউ নিতে চায় না। যখন এই পেঁথায় যুক্ত থাকে তার মূল্যটা অনেক থাকে, যখন পান্থা থেকে বিযুক্ত হয় তখন তারা মূল্যহীন হয়ে যায়। তেমনি করে এই জীবনের যে উৎস, তার সঙ্গে যখন মানুষ যুক্ত থাকে, বাস্তবিক ভাবে তার জীবনটা অমৃতময় হয়ে যায়, তার জীবনের মানের বৃদ্ধি হয়, তার জীবন আর মান বৃদ্ধি হয়
জ্ঞান বৃদ্ধি হয়, সব কিছুর বৃদ্ধি হয়। সুতরাং তার সঙ্গে যুক্ত থাকা আমার একটা প্রয়োজন। আমি তার সঙ্গে টিউনড হবা আমার জীবনের অন্তিম লক্ষ্য। আমি প্রার্থনা করেছি সঞ্চালকের সম্মুখে, যখন সময় হয়ে যাবে আমাকে একটু ইশারা দিবেন। তবে আমি আর একটা কথা বলতে চাই যে বাস্তবিকভাবে আমি যে যখন চাই তার সঙ্গে যুক্ত হলে কি হয়, তার সঙ্গে টিউনড হলে কি হয়। আসছেন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অভয় শঙ্কর দাশগুপ্ত, একজন বাঙালি সঙ্গীত গায়ক। তিনি ঠাকুরের কাছে আসে, তাকে প্রণাম করলেন, আর তার কিছু সমস্যা নিয়ে ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করলেন। তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন বাড়ি ফিরে যাওয়ার জন্য। ঠাকুর বললে, হয় ভয়, তুই তো এখন এলি, তুই আমাকে, তোর তো গানা শোনায়নি, তুই যাবি কেমন করে? তোর গানাটা শোনাবি, তারপরে যাবি। অভয়দা বললেন, ঠাকুর আমার তো নতুন চাকরি, আমি যদি আজ না যাই কালি চাকরিতে জয়েন করতে পারবো না, সুতরাং অনেক অসুবিধা হয়ে যাবে, আমাকে কিন্তু যেতে হবে। ঠাকুর আমি আবার আসলে আপনাকে গানা শোনাবো। ঠাকুর বললেন, বলে শালা যাবি তো যা, কিন্তু সাবধানে যাবি, আর নামটা সব সময় করে থাকবি। তিনি গিয়েছেন, এই যশোর স্টেশন থেকে বসছেন, তার ট্রেনটার অনেকটা লেট ছিল, কিছু সময় পরে ট্রেনটা এলো, তিনি তার নির্ধারিত সিটে বসে এই ঠাকুর যে বলেছেন নাম করবি, এই নাম করেছেন। এই নাম করার সময় তিনি তার কানে শুনতে পেয়েছেন, এই অভয় এখনই তুই নেমে যান। তিনি নামার চেষ্টা করছেন, কিন্তু দেখছেন সবাই তো বসছেন, আমি নেমে যাব কেন? তিনি আবার বসলেন, তিনি নাম করলেন। এই নাম করার সময় আবার তার কানে একটা আওয়াজ আসলো, এই এখন তুই নেমে যান। তিনি নেমে পড়লেন, তারপরে ট্রেনটা চলে গেল। তিনি মনে মনে ভাবছেন, সবাই চলে গেলেন, আমি যেতে পারলাম না, আমার মনে এমন ভাব আসলো কেন? তিনি ভাবলেন, যখন ঠাকুরকে ছেড়ে আসছে তখন এই ভাবটা আমাকে আচ্ছন্ন করেছিল, তো এই বারবার এই কথাটা আমার কানে শোনা গেছে। তিনি বসেছেন, কিছুক্ষণের পরে শোনা গেল এই কান্না কাটার রোল। তিনি দৌড়ি গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলেন, সবাই কান্নাকাটা করেছেন কেন? স্টেশন মাস্টার বলেন, আগের যে ট্রেনটা গিয়েছিল এই মধুপুর ট্রেন স্টেশনে একটা গুডস ট্রেনের সঙ্গে ধাক্কা হয়, অনেকটা কম্পার্টমেন্ট ডিরেলড হয়ে গেছে, অনেক লোক মারা গেছেন। তিনি ওখানে প্রার্থনা করছেন, ঠাকুর পরম দয়াল, তিনি আমাকে বাঁচাচ্ছেন। স্টেশন মাস্টার জিজ্ঞেস করলেন, ঠাকুর তো আশ্রমে আছেন, আপনাকে বাঁচালেন কি করে? তিনি বললেন, বলে ঠাকুর আমার কানে বলে দিলেন, অভয় তুমি নেমে যান। আমি নেমে পড়লাম, আমি বেঁচে গেছি। স্টেশন মাস্টার ঠাট্টা হাসিতে বললেন, তোমার কানে ঠাকুর বলে দিলেন, আমার কানে বলে দিতেন তো আমি তো এখান ট্রেনটাকে হল্ট করে দিতাম, আর অত অ্যাক্সিডেন্ট হতো না, অত লোক মারতো না, মরতো না। তিনি ভাবলেন, ঠিক কথা তো, তাহলে ঠাকুর কি পার্সিয়াল লাগে? ঠাকুর কাছে আসে, পরদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুরকে আপনি পার্সিয়াল? যারা দীক্ষা নিচ্ছেন তাকে রক্ষা করেন, আর যারা দীক্ষা নিয়েন না তার রক্ষা করেন না? ঠাকুর বললেন, শালা এমনি করে বলছিস কেন? বলে, ঠাকুর আপনি আমার কানে বলে দিলেন অভয় নেমে যান, আপনি যদি স্টেশন মাস্টারের কানে বলে দিতেন তুমি ট্রেনটাকে হল্ট করে দেন, কিন্তু হল্ট করে দিতেন, আর অ্যাক্সিডেন্ট হতো না। ঠাকুর বললেন, এই একটা রেডিও নিয়ে আয়। তিনি গেলেন, একটা রেডিও নিয়ে এলেন। ঠাকুর বললেন, কলকাতা সেন্টারটা লাগিয়ে দিয়ে। যখন কলকাতা সেন্টারটা লাগিয়ে দিলেন, তখন এই রবীন্দ্রসঙ্গীতটা ভেসে আসলো। তিনি আবার ঠাকুর বললেন, অল ইন্ডিয়াটা লাগাতো। অল ইন্ডিয়া স্টেশন সঙ্গে যখন টিউন করে দিলেন, তখন এই মোহাম্মদ রফির এই হিন্দি সঙ্গীত বাজলো। ঠাকুর বললেন, আর রবীন্দ্রসঙ্গীতটা আসছে না কেন? আরে তখন অভয়দা বললেন, ঠাকুর এই রবীন্দ্রসঙ্গীত আসবে কেমন করে? এটা তো কলকাতা সেন্টারের সঙ্গে টিউন হয় না। এই যখন কলকাতা সেন্টার সঙ্গে টিউন থাকবে তখন এই রবীন্দ্রসঙ্গীত আর শোনা যাবে। ঠাকুর বললেন, আমি সেই কথাই বলেছি, যারা আমার সঙ্গে টিউন ছিলেন তারা আমার কথা শুনতে পারলেন, যারা আমার সঙ্গে টিউন ছিল না তার শুনতে পারলো না। তোমরা আমার সঙ্গে টিউন ছিলেন এই নামের মাধ্যমে, সুতরাং তুমি শুনতে পারলো না। স্টেশন মাস্টার টিউন ছিল না, তিনি শুনতে পারলো না। বাস্তবিক ভাবে আমাকে ওইটা বুঝতে হবে যে তার সঙ্গে নিরন্তর ভাবে যুক্ত হওয়া চাই এই নামের মাধ্যমে। আর আচার্যদেব যে নির্দেশ দিয়েছেন আজ ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্ক হচ্ছে আমরা আমার সবাইকে
এই তার সঙ্গে টিউনড করা, প্রতি মুহূর্তে নিরন্তর ভাবে যারা বিযুক্ত হয়েছেন তারা যুক্ত করা, যারা যুক্ত হয়েছেন তারা অধিকভাবে তার সম্বন্ধে চর্চা করা, তার সঙ্গে তার কর্মে লিপ্ত হওয়া, যার ফলে কি হবে, আমরা তার সঙ্গে নিরন্তর ভাবে যুক্ত থাকবে। আমি যদি নিরন্তর ভাবে তার সঙ্গে যুক্ত থাকি, তাহলে জীবনের সমস্ত দুর্গতির অপনোদন হয়, এই মানুষ এক অমৃতময় জীবন অধিকারী হবে। আমাকে এই অপূর্ব সুযোগ দান করেছেন, আমি ওই জন্যে আপনার সমস্ত সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি বাংলা ভালো মতন বলতে জানি না, আমি একটু একটু বলার চেষ্টা করেছি। যদি আমার কিছু ভুল থাকে আমি প্রার্থনা করি আমাকে ক্ষমা দিবেন। আমি পরম পিতা রাতুল চরণে সবার মঙ্গলের জন্য প্রার্থনা নিবেদন করে রয়েছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।